যখন কোনো মহিলা হজ করবে তখন তার জন্য একটি বিশেষ বিধান চলে আসে। সেই বিশেষ বিধানটির অর্থ হচ্ছে যে তার সঙ্গে মুহরিম থাকা। জি, মুহরিম মানে হলো এমন ব্যক্তি থাকা যে ব্যক্তির সাথে তার বিবাহ নিষিদ্ধ। জি, এরকম ব্যক্তি হওয়া জরুরি যদি কোনো মহিলা হজ করার সামর্থ্যবান হয়ে যায় আর সে হজ করতে চায়, তাহলে যতগুলা যাতায়াতের যতগুলা সামর্থ্যের যতগুলা ব্যাখ্যা হলো, সেই ব্যাখ্যা ছাড়া আরেকটি বিষয় তার উপর জরুরি হয়, সেটি হলো তার সাথে যেন কোনো মুহরিম থাকা, কোন মুহরিম ব্যক্তি যেন তার সাথে থাকে, সে যেন একাই হজ না করে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বহু হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসূল বলছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা মাহরামিন, কোন মহিলা যেন মাহরাম ব্যতীত সফর না করে। ওয়ালা ইয়াদখুলু আলাইহা রাজুলুন ইল্লা ওয়া মা'আহা মাহরাম, আর কোন একাকী মহিলার কাছে যেন কোন পুরুষ ব্যক্তি না যায় যতক্ষণে তার সাথে কোনো মাহরাম না থাকে। জি, হাদিসটিকে আহমদ বর্ণনা করেছেন, সূত্র হচ্ছে সহিহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল আরো বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন তুসাফিরু মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন লাইসা মা'আহা মাহরাম। বলছেন কোন মহিলার জন্য এটা বৈধ নয় যে সে একদিন ও এক রাতের সফর করবে অথচ তার সাথে কোনো মাহরিম ব্যক্তি হবে না, এরকম যেন না হয়। জি, সেজন্য ওলামারা বলছেন যে মহিলার হজের সাথে একটি শর্ত যুক্ত করা হবে, সেটা হলো মহিলার সাথে মাহরাম থাকা। এখন একটু আগে বলছিলাম যে মাহরিম ওই ব্যক্তিকে বলা হয় যার সাথে তার বিবাহ সিদ্ধ নয়, বিবাহ জায়েজ নয়। জি, তারা কারা? তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে যে কোনো মহিলার স্বয়ং স্বামী থাকা, মানে স্বামীর সাথে হজ করতে যাবে, অসুবিধা নেই। দ্বিতীয় নম্বর হলো যার সঙ্গে বিবাহ একেবারে নিষেধ, যেমন তার ভাই, জি, মানে কোনো মহিলার ভাই, সেটা তার মাহরিম, তার সাথে যেতে পারে। ওয়া আবিহা, মহিলার বাবা, নিজের বাবার সঙ্গে সে হজ করতে পারে, চাচার সঙ্গে হজ করতে পারে, জি, ভাতিজার সাথে হজ করতে পারে, মামার সাথে হজ করতে পারে। এমনকি যদি দুধ ভাই হয়, দুধ বাবা হয়, দুধ চাচা হয়, ইনশাআল্লাহ জি, তাদের সাথেও সে হজ করতে পারে। সেজন্য মহিলার সাথে এই বিধানটি সংযুক্ত করতে হবে হজের সম্পর্কে, হজের সাথে। জি, আর মাহরিম নেওয়ার সময় যে মহিলা মাহরিম নেবে বা মাহরিমের প্রয়োজন হবে, আহ, সে মাহরিমের যাবতীয় খরচপাতি তাকে দেয়া করতে হবে, মানে এতখানি সামর্থ্য থাকবে। তাহলে তখন তার উপর হজ খরচ হবে।